আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের রত্না আপু কেমন আছেন? আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। বন্ধুরা, আজকে আমি নতুন রেসিপিটা কীভাবে পাক করব, আমি কচুর ডাঁটা দিয়ে রুই মাছ ঝোল পাক করব। বন্ধুরা, আমি রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেজে নিয়েছি অন্য একটা চুলাতে। বন্ধুরা, এখানে একটা কড়াই বসাই দিলাম, কড়াইয়ের মধ্যে সরিষা তেল অ্যাড করে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। বন্ধুরা, এখানে পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। এখান থেকে আমি রুই মাছটাকে বেজে নিয়েছি, হলুদ মরিচ মাখায় লবণ দিয়ে বেজে নিয়েছি ভালো করে আরেকটা চুলায়। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, এই পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে দিবে। বাদামি কালার হয়ে গেলে আমি মশলা অ্যাড করে দিব। বন্ধুরা, দেখতে থাকেন, পেস্টটা আমার বাদামি কালার হয়ে গেল। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। সব ধরনের রসুন বাটা 4 চামচ, আদা চামচ, আদা বাটা 4 চামচ, আদা চামচ, জিরা বাটা 4 চামচ, আদা চামচ, মশলাটা ভালো করে কষায় নেব। বন্ধুরা, ভালো করে কষাইতে হবে, কিন্তু তেলের মধ্যে এই যে মশলাটা আমি কাঁচা গন্ধ তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা, দেখতে থাকেন, বাকি মশলাগুলো অ্যাড করে দিব। বন্ধুরা, আমি এখন মশলাটা ভাজা হয়ে গেছে, একদম কাঁচা গন্ধটা থাকবে না। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 4 চামচ, আদা চামচ, হলুদের গুঁড়া 4 চামচ, আদা চামচ, আমি সব মশলা অ্যাড করে দিলাম। বন্ধুরা, আমি এখন একটু পানি অ্যাড করে দেব। দেখেন, মশলাটা ভালো করে কষাইছি, তেল ছেড়ে দিয়েছে। আমি আরও একটু পানি অ্যাড করে আর একটু কষায় নেব। এই যে আমি পানি অ্যাড করে দিলাম। আমি 5 মিনিট ভালো করে মশলা কষায় নিব। 5 মিনিট পইলে আমি এই যে কচুর ডাগাগুলো সিদ্ধ করে রেখেছিলাম, ওই কচুর ডাঁটাগুলো দিয়ে দিব। ওই যে আমার কষানো হয়ে গেছে, দেখেন তেল উঠে গেছে। এখন আমি কচুর ডাঁটাগুলো দিয়ে দিব। এই যে কচুর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা মিশিয়ে নিব। আরও 2 মিনিট কষায় নেব। কষায় নিয়ে ঝোলের পানি দিয়ে দিব, যেমন এটা রুই মাছের ঝোল করব। গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে এই রুই মাছের ঝোল। সরি বন্ধুরা, আমার ব্যবসায়ী কারেন্ট চলে গেল, তাই ভিডিওটা ভালো করে ক্লিয়ার করে দেখাতে পারলাম না। এই যে কষানো হয়ে গেছে, আমি পানি অ্যাড করে দিলাম। আর একটু সামান্য পানি দিয়ে দিব। তারপরে রুই মাছ বেজে রেখেছিলাম। বন্ধুরা, এইগুলা দিয়ে অ্যাড করে দিব এই তরকারিতে। এই যে সবগুলা মাছ দিয়ে দেব।
আমি যেমন কচুর ডাঁটা দিয়ে ঝুল পাক করবো এটা। এই সরি বন্ধু, আমার বাসায় কারেন্টটা চলে গেল। এখন আপনাদেরকে কিছু মনে করবেন না, রেসিপিটা এই যে কারেন্ট চলে যাওয়ার পরে আমি রেসিপিটা অন্ধকার হয়ে গেছে বন্ধুরা। আমি নতুন একটা রেসিপি আপনাদের কাছে তুলে ধরছি আজকে। কচুর ডাঁটা দিয়ে রুই মাছ কত সুন্দর পাক করা যায়। যে এটা কচুর শাক, ওই যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কচুর শাকের মধ্যে ভিটামিন ডি, সি, আয়রন সব কিছু আছে, রক্ত হয় বন্ধুরা। দেখেন আমার 10 মিনিট হয়ে গেছে। দেখেন আলহামদুলিল্লাহ আমার কচুর তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখেন ওই যে বন্ধুরা একটা ডিশে দিলে আপনাদেরকে দেখায় দেব। দেখেন আলহামদুলিল্লাহ ওই যে আমার কত সুন্দর হয়েছে আমার কচুর তরকারিটা। ভিটামিন ডি, সি সব কিছু থাকে বন্ধু।